Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. In the previous class, we learned about 5 parts of speech: personal pronoun, demonstrative pronoun, possessive pronoun, reflexive pronoun, and emphatic pronoun. Today, we will discuss indefinite pronoun, distributive pronoun, and reciprocal pronoun. প্রোনাউনের ফার্স্ট পার্টটি যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, তাহলে এই পার্টটি বুঝতে আরো সুবিধা হবে। নাম্বার 6, indefinite pronoun. Indefinite pronouns do not denote any particular person or thing but point out persons or things in a general manner. Indefinite pronouns কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না, বরং ব্যক্তি বা বস্তুকে সাধারণভাবে নির্দেশ করে, যেমন all, any, none, other, another, several, few, some, many, etc. All refers to the entire quantity or number. অল শব্দটি সম্পূর্ণ বা পুরো পরিমাণ বা সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পল, অল স্টুডেন্টস মাস্ট ওয়ার ইউনিফর্ম। এখানে অল বলতে সমস্ত স্টুডেন্টদের সংখ্যাকে বোঝাচ্ছে। নেক্সট, এনি। বাংলা এনি এর অর্থ কোনো। দিস প্রোনাউন এনি ইজ ইউজড অনলি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এনি প্রোনাউনটি সাধারণত নেতিবাচক বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। দিস প্রোনাউন মে বি ইউজড বোথ in singular and plural and refer to person and things. এই প্রোনাউনটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই প্রোনাউন বা থিং হিসাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ডোন্ট ফাইন্ড এনি বার্ড অর বার্ডস ইন দ্য ট্রি। ডিড হি গিভ এনি রিপ্লাই? সীমা ডাজন্ট হ্যাভ এনি মানি। Some as a pronoun is always plural. It may be applied to both persons or things. Some প্রোনাউনটি প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। এটি পার্সন বা থিং উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। এক্সাম্পল, সাম আর বর্ন গ্রেট, সাম ম্যাঙ্গোস আর নট রাইপ। প্রত্যেকটি সেন্টেন্সের সাম প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর ওয়ান অর্থ একজন বা একটি। ওয়ান অ্যাজ অ্যান ইনডিফিনাইট পার্সোনাল প্রোনাউন ইজ অলওয়েজ ফলোড বাই ওয়ান in the nominative or adjective cases, once in the positive case, and not by he, his, and him. ওয়ান হলো ইনডিফিনাইট পার্সোনাল প্রোনাউন। নমিনেটিভ কেস ওয়ান হলে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে ওয়ান্স হয়, হি, হিজ, হিম ব্যবহৃত হয় না। এক্সাম্পল, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস, ওয়ান শুড কিপ হিজ প্রমিসেস হয় না। ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই, ওয়ান ডাজ নট নো হোয়েন হি উইল ডাই হয় না। ওয়ান থাকলে ওয়ানই বসবে। নোট, ইন কেস অফ দ্য কম্পাউন্ড ওয়ার্ডস নান অর নো ওয়ান অ্যান্ড এভরি ওয়ান, হি, হিজ অর হিম ইজ ইউজড। কম্পাউন্ড ওয়ার্ডস অর্থাৎ যৌগিক শব্দ যেমন নো ওয়ান, এভরি ওয়ান থাকলে হি, হিজ, হিম সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন এভরি ওয়ান ডিড হিজ জব। নো ওয়ান নোজ হোয়েন হি উইল বি ইন ডেঞ্জার। এখানে এভরিওয়ান বা নো ওয়ান কম্পাউন্ড ওয়ার্ডস সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকার জন্য হিজ বা হি ব্যবহৃত হয়েছে। মেনি অ্যাজ এ প্রোনাউন মেনি রেফার্স টু এ লার্জ নাম্বার। প্রোনাউন হিসাবে মেনি একটি বড় সংখ্যাকে নির্দেশ করে। মেনি অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট। প্লুরাল অর্থে যা গোনা যায় তার আগে মেনি বসে। নেক্সট আসি সেভারেল। দি ইনডিফিনাইট প্রোনাউন সেভারেল refers to a small number of people or things, generally more than two but fewer than many. ইনডিফিনাইট প্রোনাউন সেভারেল কয়েকজন মানুষ বা কয়েকটি জিনিসকে বোঝায় যা দুটির থেকে বেশি কিন্তু অনেকের থেকে কম। সেভারেল স্টুডেন্টস রেজ দেয়ার হ্যান্ডস টু অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে দুটি স্টুডেন্টের থেকে বেশি বোঝায় কিন্তু কোনো বড় গ্রুপ বা দলকে নয়। নেক্সট আসি distributive pronoun. Distributive pronouns are used to refer to persons or things individually and separately from a group, class or cluster. Distributive pronouns ব্যবহৃত হয়
ব্যক্তি বা বস্তুগুলিকে একটি গোষ্ঠী, শ্রেণী বা সমষ্টি থেকে পৃথকভাবে এবং আলাদা আলাদাভাবে উল্লেখ করার জন্য। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স সবসময় সিঙ্গুলার হয় এবং এই প্রোনাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স আর আইদার, নাইদার, ইচ, এভরি। আইদার রেফার্স টু ওয়ান অর টু অপশনস। আইদার দুটি অপশনের মধ্যে একটিকে বোঝায়। যেমন ইউ ক্যান চুজ আইদার কেক অর আইসক্রিম। তুমি কেক অথবা আইসক্রিম যে কোনো একটি নিতে পারো। এখানে যে কোনো একটি চুজ করতে বলা হয়েছে। নাইদার মিন্স নট ওয়ান অর দ্য আদার অফ টু অপশনস। নাইদার দুটি বিকল্পের মধ্যে কোনোটিকেই নির্দেশ করে না। এক্সাম্পল, আই হ্যাভ নাইদার পেন নট পেন্সিল। আমার কাছে পেন বা পেন্সিল কোনোটিই নেই। আই লাইক নাইদার কফি নর টি। আমি কফি বা চা কোনোটিই পছন্দ করি না। নোট: when referring to more than two options, you should use any, none or no one instead of either or neither. যখন দুই অপশনের বেশি উল্লেখ করা হয় তখন আইদার বা নাইদার ব্যবহার না হয়ে এনি, নান বা নো ওয়ান ব্যবহার করা হয়। এক্সাম্পল, নাইদার অফ দ্য থ্রি অপশনস ইজ কারেক্ট। তিনটি বিকল্পের মধ্যে কোনোটিই সঠিক নয়। এই সেন্টেন্সটিতে যেহেতু তিনটি অপশনের কথা উল্লেখ করা আছে তাই নাইদার বসবে না, নান হবে। সঠিক সেন্টেন্সটি হবে নান অফ দ্য থ্রি অপশনস ইজ কারেক্ট। এরপর ইচ রেফার্স টু এভরি সিঙ্গেল মেম্বার অফ এ গ্রুপ ইন্ডিভিজুয়ালি। ইচ শব্দটি দ্বারা কোনো দল বা গোষ্ঠীর প্রতিটি সদস্যকে পৃথক পৃথকভাবে বোঝায়। এক্সাম্পল, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। ছাত্রদের প্রত্যেকজন উপস্থিত ছিল। দ্য টিচার গেভ ইচ চাইল্ড এ টার্ন টু রিড অ্যালাউড। শিক্ষক মহাশয় প্রত্যেক শিশুকে জোরে জোরে পড়ার সুযোগ দিয়েছিলেন। নাম্বার 8, রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য প্রোনাউন্স হুইচ আর ইউজড ফর এক্সপ্রেসিং মিউচুয়াল রিলেশনশিপ আর কল্ড রেসিপ্রোকাল। পরস্পরের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত প্রোনাউন্সগুলিকে রেসিপ্রোকাল প্রোনাউন্স বলা হয়। Reciprocal pronouns are generally used as objects of verbs or prepositions but never used in the subject position of the sentence. Reciprocal pronouns সাধারণত ভার্ব বা প্রিপোজিশনের বস্তু হিসাবে ব্যবহৃত হয়, তবে সেন্টেন্সের সাবজেক্টের অবস্থানে কখনো ব্যবহৃত হয় না। Reciprocal pronouns are each other and one another. Reciprocal pronounsগুলো হলো each other এবং one another. Each other is generally used when two persons are referred to each other. Each other শব্দটি একে অপরকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রাম অ্যান্ড শ্যাম often help each other. রাম এবং শ্যাম প্রায়ই একে অপরকে সাহায্য করে। The two brothers quarreled with each other. দুই ভাই একে অপরের সাথে ঝগড়া করেছিল। নেক্সট, one another ও each other অর্থ একই, একে অপরকে। one another is used when more than two persons are referred to. one another ব্যবহার করা হয় যখন দুজন ব্যক্তির বেশিকে বোঝায়। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস কোঅপারেট উইথ ওয়ান another. ছাত্রছাত্রীরা একে অপরের সাথে সহযোগিতা করে। দে ফট এগেনস্ট ওয়ান another. তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। এখানে স্টুডেন্ট বলতে অনেক স্টুডেন্টসদের কথা বলা হয়েছে এবং দে বলতে অনেকের কথা বলা হয়েছে। That's all for today's class. I will discuss the remaining parts of the pronouns in the next class. ভালো থেকো সবাই, বাই।